শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই মোটামুটি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমার তো রোজ সকাল শুরুই হয় রান্নাঘর থেকে, কারণ আমি সকালে উঠে আগে চলে আসি রান্নাঘরে, যেহেতু ছেলেকে স্কুলে পাঠাতে হয়। এখন না হয় বড়ো ছেলের স্কুল নেই, ছোটো ছেলের আছে। যখনই বড়ো ছেলেরও স্কুল থাকলেও ওই সকালেই আমার এসে আগে রান্নাঘরেই ঢুকতে হয়, যেহেতু টিফিন বানাতে হয়, ওদেরকে পাঠাতে হয়, ওই জন্য। তো আমার সকালটা রোজ ওই রান্নাঘর দিয়েই শুরু হয়। মাঝে মধ্যে কখনও আমি রুমের থেকে বা বিছনা ওঠাতে আমি কোনোদিনও মাঝে মধ্যে শুরু করি, মাঝে মধ্যে আর কি। বেশিরভাগ সময় আমার এই রান্নাঘর থেকেই। তোমরা হয়তো বিরক্ত পেতে পারো যে সবসময় একটাই একখান থেকেই ভিডিও, কিন্তু কি করব বলো, আমার তো কাজই এই না। তো ওই জন্য আমার যেখান থেকে শুরু, আমি সেখান থেকেই তোমাদেরকে দেখানো স্টার্ট করি। তো এই যে আমি এখন রান্নাঘরে আছি। তো সকালে তো ছোটো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এখন চলে আসছি আমাদের জন্য সকালের জল খাওয়ার, দুপুরের রান্নার, এগুলো সব জোগাড় করতে। তো মা তো আমাকে সবটাই জোগাড় করে দেয়, যেহেতু আমার হাতের সেটা তোমরা জানোই। তো ওই জন্য মাই আমার এইগুলো সব কাটাকাটির থেকে আরম্ভ করে, বাসন ধোয়ার থেকে আরম্ভ করে সব মাই করে দেয়। আর আজকে যেহেতু আমার ওই যে ব্যথাটা একটু কমেছে, তাই আমি আজকে ওই বাসন টাসনগুলো সুন্দর ধুতে পারছি। তো কষ্ট হচ্ছে না এতটা, খুব একটা কষ্ট হচ্ছে না আগের মতন। আজকে ব্যথাটা অনেকটাই কমছে। তো যাই হোক, এদিকে দেখো আমি এক সাইডে বসাচ্ছি বাবার জন্য ডালিয়া, আর এক সাইডে বসাবো হলো মিষ্টি কুমড়োর ছক্কা। আমরা বলি মিষ্টি কুমড়োর ছক্কা, রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে বানাই, তাই বলি আর কি মিষ্টি কুমড়োর ছক্কা। তো যাই হোক, এটা বানাবো। তো এটার মধ্যে কাঁচা চানা একটু দিলে বেশ ভালোই লাগে খেতে, কিন্তু কি করব, কালকে কাঁচা চানা ভেজাতেই ভুলে গেছিলাম। তার মধ্যে কি বানাবো না বানাবো সেটাও এতটা মাথায় ছিল না, যার জন্য কাঁচা চানাটা ভেজাতেও ভুলে গেছি। তো কাঁচা চানা মা সকালে ভিজাইছে, কিন্তু ওটা তো যেহেতু সকালে ভিজানো হয়, তাড়াতাড়ি তো আর হবে না। তো ওই জন্য আর কাঁচা চানাটা দিতে পারলাম না। তোমার দাদাভাই বলছিল যে কাঁচা চানা দিছ, আমি যে না, কাঁচা চানা মাত্রই ভিজাইছে মা, তো এখনও তো ভিজেই নেই, তো কেমনে দিব। তো হচ্ছে ঠিক আছে, হবে। তো এই মিষ্টি কুমড়োর ছক্কাটা আবার সবাই খায়, আমার বড় ছেলেও খুব পছন্দ করে। তো এদিকে দেখো বাবার জন্য একটু ডালিয়া করব। তো ওইখানেও একটু পাঁচফোড়ন, জিরা, ধনিয়া পাউডার এগুলো একটু দিয়ে দিচ্ছিলাম, আর অল্প একটু সবজি মা কেটে দিচ্ছিলো, তো ওই সবজিটা দিয়ে দেবো। আর আটা মাখা হয়ে গেছে, মা সকালবেলায় আটাটা মেখে দিয়েছে। তো ওই যে বললাম না, হাতের জন্য মা আটাটাও এখন মেখেই দেয়। এদিকে ছেলেদের ভাত, দুপুরের ভাতটা তো মাই মেখে দিত। তো আজকে হয়তো আমিও মাখতেই পারবো, কারণ আমার আজকে হাতের কন্ডিশনটা ভালো আছে, তাই। তো যাই হোক, এদিকে তো দেখো বাবার জন্য ডালিয়ার জন্য সব মশলা দিয়ে, সবজিটাও দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রাখলাম। আর এদিকে যেহেতু মিষ্টি কুমড়োটা দিয়েছিলাম, তো ভাবলাম মিষ্টি কুমড়োটাতে আগে লঙ্কাটা দিয়ে তারপরে একটু নাড়ে চেড়ে ঢাকা একটু দিয়ে রাখি, তারপরে ডালিয়াটা এসে করবো, বসিয়ে দেবো। তো মা ওদিকে দেখো সব কিছু আমাকে জোগাড় করে দিচ্ছিলো। তো মা কিছু একটা নিয়ে আসছিলো, কী নিয়ে আসছে সেটা এখন আমার আর মনে পড়ছে না, যেহেতু আমি ভয়েস দিচ্ছি ওই জন্য মনে পড়ছে না। তো কিছু একটা মা নিয়ে আসছিলো, তো ওটা রেখে মা চলে গেল। আর এদিকে দেখো আমি ঢাকনা দিয়ে রাখলাম মিষ্টি কুমড়োরে, আর এদিকে এই যে নুন হলুদ দিয়ে ডালিয়াটাও বসিয়ে দিলাম। এখন কুকারে ঢাকনাটা লাগাই নেই, ওই যে নুন হলুদটা দিচ্ছিলাম, তো নুন হলুদটা দিয়ে তারপরে একবারে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ওদিকে মিষ্টি কুমড়োটাও হচ্ছে আমার। তো মিষ্টি কুমড়োটা হয়ে গেলে তারপর রুটিটা করব। মিষ্টি কুমড়ো বানানোর এই যে স্মেলটা আর কি, গন্ধটা, তো ওটা পুরো ডাইনিং রুম পর্যন্ত ছড়িয়ে গেছিলো। তো আমার বড়ো ছেলে এসে বলছে, মা কী বানিয়েছো? আমি বাবা মিষ্টি কুমড়োর ছক্কা বানিয়েছি, তুই খাবি না? বলে হ্যাঁ খাবো তো, আমার তো এই গন্ধটা শুনেই তো দৌড়ায় আসলাম। তার কি শেষে গরম মশলা দেওয়া হয়েছিল, আর পেঁয়াজ রসুনে দেবো, একটা গন্ধই আলাদা বের হয়, ওটার গন্ধটা একটু অন্যরকমই লাগে। তো পেঁয়াজ রসুন দেওয়া আছে, তার মধ্যে আবার একটু গরম মশলা শেষে একটু দেবো, তো গন্ধটা তো বলো সেই একটা সুগন্ধিত হয়ে যায় না, তাই। তো ওই জন্য আমার ছেলে এসে বলছিলো, তাই আমি বললাম, বাবা এটা তুই খাবি কি না? বলে না মা খাবো, আমি তো খাই। আগে খেতো না, একদিন আমি ওকে জোর করে বলেছিলাম, বাবা একটু খাইয়ে দেখ, এটা বহুত টেস্ট, তুই একবার খা। তারপর ওই যে একবার খেয়েছে, তারপর থেকে ও এখন এটা বানালে আর কোনো অসুবিধা হয় না, ও আমাকে বলে ঠিক আছে এটা দিয়েই দিয়ে দাও। তো ওই জন্য আমার এখন আর এসে লাগে না। আগে যেরকম মিষ্টি কুমড়োটা বানালে পরে আর কি করে দেবো, ওটার একটা এসে লাগতো আর কি, ও তো খাবে না, কিন্তু এখন আর অসুবিধা হয় না। তো এদিকে দেখো মা চলে আসছে যে রুটি আটা বেলার জন্য। আমি বেলছিলাম, তো মা বলছে তোমার বেলতে হবে না, তুমি রাখো, আমি বেলে দিচ্ছি, তুমি বানাও।
তো রুটি বানাচ্ছিলাম। আর এদিকে দেখো দুপুরের জন্য কী আয়োজন করা হয়েছে। লতি এটা হবে, আর ডাল করা হয়ে গেছে। সকালবেলায় ডালটা করে রাখি আমি, ছেলে যেহেতু স্কুলে ভাতটা খেয়ে যায় ওই জন্য। তো এদিকে হচ্ছে হলো লতি, তার সাথে বানাবো মাছে আর ডিম দেওয়া আছে, ওটা হবে আমার আর আমার ছেলেদের জন্য। আর মাদের জন্য বোয়াল মাছ, আর আছে হলো এখানে ভাত করলা সেদ্ধ। এটাও দুপুরবেলা বাবার জন্য করা হয়েছে, দুপুরে রাত্রে বাবার হয়ে যাবে। আর বোয়াল মাছটা আমি একপাশে বসিয়ে দিয়েছিলাম। তো মা বোয়াল মাছ মেখে টেখে দিয়ে দিয়েছিলো, লতি মেখে রেখেছে, মানে সব কিছু মা করে রেখেছে, খালি শুধু আমার বসানো আর নামানো। তো বোয়াল মাছটাও বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো একটা হাওয়া দিচ্ছে কি সুন্দর, হাওয়াটা বেশ একটা মানে ভালো লাগছিলো আর কি বাইরে। আর ওয়েদারটা একদমই নরম করে রেখেছে পুরো, তার মধ্যে বৃষ্টি পড়ছিল। এখন মা ওই জন্য রুটিটা ছেড়ে রেখে চলে আসছিলো। মা বলছে না, কাপড়গুলো উঠে ফেলাই, না হলে কী হবে, বৃষ্টির যে ছেটাটা, জলের যে ছেটাটা পড়ে না, ওটাতে কাপড়গুলো ভিজে যাবে। তো মা বলছে না, এগুলো আমি নিয়ে আসি। ততক্ষণ আমি আবার দৌড়ায় চলে আসলাম, কারণ এই যে রুটিটা বসে রেখে গেছিলাম। তো ওই জন্য ভাবলাম যে না, আমি রুটিটা এসে করে নিই, নামিয়ে নিই। তো রুটিটা বেলছিলাম, তখনই মা আবার চলে আসছে। মা বলছে যাও তুমি যাও, আমি এখন করে দেবো, আমার হয়ে গেছে। তো এদিকে তো ওই যে মাছটা বোয়াল মাছটা একটু উল্টাতে হয়, তো ওটাতে আমিও পারি না উল্টাতে, তো আমার একটু অসুবিধা হয় এটা উল্টাতে। তো ওই জন্য মাকে বললাম, মা তুমি একটু উল্টিয়ে দাও। তারপরে এদিকে দেখো সবাই এখন খেতে বসে পড়েছে, তো আমরাও খেয়ে নেব। আর খেয়ে না একটু মানে মাছটা আর লতিটা বাকি ছিল, ওই দুটো রান্না করে চলে গেছিলাম একটু ক্যান্টিনে। ভাতটা হয়নি, ভাতটা এসে মানে করব বলে রেখে গেছিলাম। তো ক্যান্টিনে গেছিলাম কিছু একটু এই যে মানে জিনিস আনার জন্য। তো ওইখানে দেখো ম্যাগি আছে, ইয়েপ্পি আছে, আর টপ রেমন দুটো প্যাকেট এনেছিলাম। আর এখানে দুটো ভুজিয়া, দুটো মুগ ডাল আর দুটো চানার প্যাকেট নিয়ে আসছি। তো এগুলোকে এখন এই প্লাস্টিকের মধ্যেই ভরে রাখবো। তো এক হাতে মোবাইল আছে, এক হাতে ঢুকাচ্ছি, তো কী হচ্ছে, এটা ভালো মতন ঢুকছে না। তো ওই জন্য পরে মোবাইলটা রাখলাম, রেখে সুন্দর মতন ওটাকে ঢুকিয়ে সব কিছু ঢুকিয়ে রাখলাম। আর রেখে তারপরে ওই যে ম্যাগিগুলো আছিল, তো ভাবছিলাম যে এগুলো এটা রেখে এসে তারপরে ম্যাগির যে মানে সেটা বস্তাটা যে বেবি রুমে আছে, ম্যাগির বস্তাটা নিয়ে আসবো, ওটার মধ্যে সব কিছু ম্যাগি টপ রেমন যা যা নেওয়া হয়েছে সবটাই এটার মধ্যে রেখে দেবো। আর ওদিকে তো ওই যে তেলের বোতল আনা হয়েছে, যেহেতু মাসের তেলটা উঠে, তো তেল এমনি তো শেষও হয়ে গেছিলো, 2 দিন চলার মতন আছিল। তো ওই জন্য আজকে নিয়ে আসলাম তেলটা রেখে দেবো রান্নাঘরে। আর এদিকে আমি এসে দেখি মা ভাতের জল বসিয়ে দিয়েছিল, মার ঘর ঝাড় দেওয়া মোছাও হয়ে গেছে। তো আমি যখন যাচ্ছিলাম ক্যান্টিন তখনই মা ঘর ঝাড়ু দিচ্ছিলো, তো এসে দেখি মার মোছাও কমপ্লিট। আর এখন এই যে এই তেলের জারটার মধ্যে একটু তেল আছিল, ওই জন্য উল্টায় রাখছি, যে যা তেল আছে সবটাই ঢাকনার মধ্যে পড়ে যাবে। আর এই যে দেখো ভাতের জল বসিয়ে রেখেছিলো মা, তো ভাতের জলটা গরম হয়ে গেছিলো, তো আমি চালটা দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম চলো ভাতটা করে নিই। আর ভাতটা করা হয়ে গেলে তারপরে যাবো যে ছোটো ছেলেকে স্নান করাবো। বড়ো ছেলে স্নান হয়ে গেছে, এসে দেখি বড়ো ছেলে স্নানও হয়ে গেছে। তো এখন যাবো ছোটো ছেলেকে স্নান করাবো। তো ভেবেছিলাম আমি করাবো, সরি, তোমাদের দাদা ভাইও পরে বললো যে আমিই করাই দিই ওকে স্নান। তো বলছি ঠিক আছে যাও তাহলে তুমি করাই দাও। তো ওকে ও স্নান করাচ্ছে। তো স্নানটা হয়ে গেলে পরে আমি ভাতটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমিও চলে যাবো স্নান টান করে এসে তারপরে দেখা। টিভি দেখতেছিল বসে বসে, টিভি দেখছিল বসে বসে, একদম বালিশ টালিশ ওখানে নিয়ে গিয়ে ও সোফার মধ্যে 2 দিকে 2টা বালিশ দিয়ে তারপরে বসে টিভি দেখছিল। কারেন্টটা চলে গেছে, ওই জন্য দৌড় মেরে বিছনা চলে আসছে। একটু নিনি করে দাও, খাওয়া দাওয়া হয়ে গেছে মাত্র। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে মাত্রই আসলাম, এসে এখন ভাবলাম একটু মোবাইল দেখবো, কারণ মোবাইলটা চার্জে ছিল। ওই যে এসেতে গেছিলাম ক্যান্টিন থেকে আসার পরে যে মোবাইলে একদমই চার্জ ছিল না, তো ওই জন্য ওই চার্জে দিয়ে তারপর আমি স্নান করলাম, ভাতটা নামিয়ে স্নান করে এই খাওয়া দাওয়া করে তারপরে আসলাম। ততক্ষণে মোবাইলটাও চার্জ হয়ে গেল। তো এখন একটু এই যে ও ঘুমাবে, তো ও মনে হয় কি পায়ে ঘুমাবস না, পায়ে নিনি করবা না, পায়ে নিনি করবে না, এভাবেই নিনি করবে। মাঝে মাঝে যখন ওর ইচ্ছা হয় তখন ও পায়ে নিনি করার ইচ্ছে করে, তো এখন বলে করবে না। তো আমি বসে এখন একটু মোবাইল দেখবো, মা ওইখানে মোবাইল দেখছে, আর তোজও মোবাইল দেখছে মনে হয়। ও এখন মোবাইলটা একটু কম দেখে, দুপুরবেলা আর ওই রাত্রে পড়াশোনার পরে দিয়ে একটু সময় দেখে বাস। তো এখন ও একটু মোবাইল দেখছে।
আর তোমাদের দাদাভাই গেছে হলো ওই সাথে সাইডে গেছে, ওখান থেকে ক্লাসে যাবে। ক্লাসে দেরি আছে 5টার থেকে, এখন আবার নতুন টাইমিং করছে গরমের জন্য, 5টা থেকে করে দিয়েছে, তো দেরি আছে। ও গেছে সাইডে, ওখানে কিছু কাজ হচ্ছে, ওখানেটা দেখে তারপরে যাবে এই সাথে ক্লাস করে। তো আমি ওই জন্য একটু ভাবলাম বসে একটু মোবাইলটা দেখি। আর হাতের ব্যথাটা এখন একটু কমে গেছে, কারণ হাতের ইসেটা যে মানে এটা পাইকে গেছিলো, তো আজকে ওটা পুরো ইসে করে দিয়েছিলাম, পরিষ্কার করে দিয়েছি, তো এখন ব্যথাটা একটু কম আছে। হ্যাঁ, সবাইকে ডায়েরি দিচ্ছে, তোমাকে ডায়েরি দেয় না? দেখো তোমার ব্যাগে এই ডায়েরি আছে, ম্যাম ডায়েরি নিচে ওদের কিছু লিখবে ওই জন্য। চলো তুমি এখন একটু শুয়ে নাও। তো চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো আমি এখন একটু রুমটাকে গুছাবো, কারণ এই যে তখন ছেলে শুভ করে চলে আসছিলো আর ঘুমায় আর নাই, তো ওই জন্য উঠেও গেছিলো আবার ওই দাদা আর পাপার এখানে। তো ওই জন্য আমি ভাবলাম চলো বিছনা টিছনাগুলো উঠায় নিই, এদিকে বিছনা উঠাবো, ওদিকে আবার সোফা টোফাগুলো পড়ে আছে, ওগুলোকেও ঠিক করবো। তো পরে বড়ো ছেলেকে একটু ডাকলাম যে বাবা আসে একটু আমাকে ভিডিওটা করে দে, তো ও এসে একটু ভিডিও করে দিচ্ছিলো। তো আর ওই যে তখন বললাম না আমি একটু রিলস বানাবো, তো কটা রিলস বানালাম, বানিয়ে তারপরে একটু সময় মোবাইল দেখলাম, দেখে টেখে তারপরে চলে আসলাম যে না রুমটাকে গুছাই। এদিকে আবার ছেলেরা বলছে কিছু খাবে, তো ভাবলাম চলো কি বানাবো দেখি। তারপরে মনে পড়লো যে আমি তো স্যুপ নিয়ে আসছিলাম, তো ছেলে বলছে মা টমেটো স্যুপটা একটু বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু টমেটো স্যুপটাই বানাবো। তো একটা প্যাকেটে আনছিলাম খেয়ে দেখার জন্য যে কেমন মানে খেতে লাগে। ওটাই বহু আগে খেয়েছিলাম কোয়ার্টারে থাকতে, তারপরে খাওয়াই মানে হয়নি আর, তো ওই জন্য ভাবলাম চলো বানিয়ে দেখবো কীরকম লাগে খেতে। তো এদিকে দেখো রুম গোছানো হয়ে গেছে, আর ওই নিকের প্যান্ট আর গেঞ্জিটাই ছিল ওটাকেও জায়গায় রেখে দিলাম। আর বাকি দেখো আমার বিছনা সোফা টোফা সব উঠানো হয়ে গেছে, আর ফ্যানটা এখানে চলছে। তো ভাবলাম চলো ফ্যানটাকে বন্ধ করে দিয়ে যাই, না হলে আমি চলে যাব ফ্যানটা চলতেই থাকবে। তো ওই জন্য ভাবলাম যে না ফ্যানটা বন্ধ করে দিয়ে তারপরেই বেরোই, যেহেতু ছেলেরাও বেরিয়ে গেছিলো ওই জন্য। তো ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছিলাম ওইদিকে। তারপর ভাবলাম যে বেবি রুমে কে আছে, বেবি রুমে তো লাইট জ্বলছে, তো দেখি তোমাদের দাদা ভাই বেবি রুমে আছে। তো ওকে বলছিলাম পেঁয়াজটা একটু কেটে দেবা, তো বলছে হ্যাঁ হ্যাঁ কেটে দেবো চলো। তো ওই জন্য চলে আসছি রান্নাঘরে, বড় ছেলে পেঁয়াজ নিয়ে আসছে ওই স্যুপের মধ্যে দেওয়ার জন্য। তো দুধও গরম হয়ে গেছিলো, দুধটা বসে রেখে গেছিলাম। তো এখন এই যে স্যুপটা বানাবো, তারপরে সবাইকে দেবো। না না উলট পালট করে দিছে, গলত না লেখো। উলট পালট করে দিছে। লেখো। আজকে নিচে নিয়ে বসছি গরমের জন্য, নিচেই বসে পড়ছি। আর এদিকে দেখো এই যে এখানে একটু আমি চানা আর গুড় নিয়েছিলাম, এটাও খাচ্ছিলাম। আর এই যে টেবিলের উপরে আছে হলো স্যুপ বানিয়েছিলাম, টমেটো স্যুপটা, তো সবাইকে দিচ্ছি। এখন শুধু আমারটাই বাকি ছিল, ঠান্ডাও হয়ে গেছে। এই চানাটুকু খেয়ে তারপরে এটা খাবো। আর ওদিকে বড় ছেলে রুমে পড়তে বসছে, ছোট ছেলে এখানে। তারপরে কি আছে? আর ওর পাপা ওর যত খাতাগুলো আছে ওগুলো সব ওগুলোতে কভার চালাচ্ছে, মানে সে ওই মলাট লাগাচ্ছে। আর বাকি যেগুলো আছে ওগুলো করে নে।